কেমন চমৎকারটা কেনে! আমি তো ভারসাম্যটা হারিয়ে পড়ে যেতে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো কেউ যেন এসে আমার আমার হাতটা ধরেছে। তাহলে এটা কি প্রভু তুমি? প্রভু তুমি বটে তাহলে। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। ভক্ত যদিও বা ভগবানের হাতটা ছেড়ে দেয়, ভগবান কিন্তু কখনো তার ভক্তের হাতটা ছাড়ে না রে বিনয়ী। ভক্ত ভুল করলেও নয়, কারণ তাকে সঠিক পথ দেখানোর দায়িত্ব যে ভগবানের। তুই এগিয়ে চল, আমি তোর সাথে আছি। এটা কি হলো? দেখে তো মনে হচ্ছিল বিনু উল্টা পড়েই যাচ্ছে, কিন্তু পরিচিত কি নিজেকে ভাবে সামনে নিল কি করে? আর মনসাটাও তো পড়লো না। शङ्खचक्रं सकीटकुण्डलं सबीतवस्त्रं सशिरुक्षणं सहारवक्षस्थल शुभिकस्तूपं नमामि विष्णु शीरसा चतुर्भुजम् ॐ श्री विष्णवे च विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् तन्नो विष्णु प्रचोदयात् तन्नो विष्णु प्रचोदयात्। হ্যালো রুক্মিণী, আজকে বিনু যেন রাস্তাতেই শেষ হয়ে যায়। আরে শেষ করা তো অনেক দূর কি বাদ আন্টি, বিনুকে থামানোই যাচ্ছে না। আমি সব রকম ভাবে চেষ্টা করে ফেলেছি। আমি কোনো অজুহাত শুনতে চাই না রুক্মিণী। দরকার হলে সবাই মিলে ওই মেয়েটাকে জ্যান্ত পুঁতে ফেলো। আমার কৃষকে খেয়ে ফেলেছে, আমার কৃষকে খেয়ে ফেলেছে। ওই ডাইনিকে আজকে শেষ করে দিতেই হবে। বাবা, কেটে ফেলো, মেরে ফেলো, পুঁতে ফেলো, পায়না শেষ নেই। একেবারে তো থাকে ঘুমের মধ্যে নিজেই গলা টিপে মেরে ফেলতে পারে। ও আন্টি তো নিজে কিছু করবে না, গায়ে পাঁক লেগে যাবে না, তাই সব পাঁকে ফেলার মতো কাজগুলো আমাকে দিয়ে করাবে। কি করি আমি এখন? একা হাতে আমি কি করে বিনুকে শেষ করবো? দেখে কোনোটাও নেই। এটা দিয়ে বিনুর মাথায় মেরে ওকে একদম শেষ করে ফেলতে হবে। তারপরে মালসা ফালসা সমেত ওকে ওই কাদার মধ্যেই পুঁতে দেবো। ওরে মূর্খ মেয়ে, তুই কি ভাবছিস আমার ভক্তের ক্ষতি করবি আর আমি তোকে ছেড়ে দেব? এবার দেখ না কেমন শাস্তি পাবি।
মুছে দিলাম। ঠাকুর মশাই, বেনুমা, এই দুর্যোগের রাতে এতটা পথ পেরিয়ে আসতে পারলে মা? প্রতিবেশিকা তো একটু নেবেনি মা, হ্যাঁ? আর তেলও তো একটু চুইয়ে পড়েনি। আর আমি তো ভেবেছিলাম, যাকে মা, তুমি এক কাজ করো, তুমি প্রদীপটা এখানে রাখো, রেখে নিজের হাতে পুজোটা দাও। কি এই মালসা তো চিপটু খাওয়া কেনে কি করে সম্ভব? এতটুকু তেলও তো। এই পাতু, এই তুলসী পাতাটা ছিল বলেই তো তেলটা পড়ে নাই। তো এই পাতাটা কখন আমার হাতে এলো আমার তো মনেই পড়ছে নাই। মাধব, মাধব, আমি তোমার উপরে অভিমানটা করে বলেছিলাম যে আজ শুধু আমার পরীক্ষাটা নয়, আজ আমার সঙ্গে তোমারও পরীক্ষা কেনে। কিন্তু মাধব, তুমি তো জানতে আমার কোনো দোষটা ছিল না কেনে মাধব, কোনো দোষটা ছিল না। তবে আজ তুমি প্রমাণ করে দিলে কেন মাধব যে একজন ভক্ত যেমন তার ভগবানের জন্য প্রাণটা দিয়ে দিতে পারে, ঠিক তেমনি ভগবান তার ভক্তকে সব রকম সংকট থেকে বাঁচায়, সব রকম সংকট থেকে আগলে রাখে কেন, আগলে রাখে। মা, এবার তুমি কালাচাঁদের মন্দিরে ফিরে যাও। এই মালাটা ধরো মা, মন্দিরে গিয়ে কালাচাঁদের গলা পরিয়ে দেবে, তাহলে সবাই বুঝতে পারবে যে তুমি তোমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ করতে পেরেছো। যাও যাও মা। জয় রাধা মাধবের জয়, জয় কালাচাঁদের জয়। বিনু বলেছিল কৃষ্ণা নাকি ঠাকুর দেবতা মানে না, কোনোদিন পুজোও করেনি। আর সেই কৃষ্ণা আজ বিনুর জন্য রাধা মাধবের সামনে প্রার্থনা করছে। এই হলো কালাচাঁদের মহিমা। এক ভক্তের পরীক্ষা নিতে গিয়ে এক নাস্তিকের মনে বিশ্বাস জাগিয়ে তুললেন। সত্যি বইয়ের জন্য এমন আকুল হয়ে ঠাকুরকে ডাকতে এই যে কোনো বৈষ্ণবকেও দেখিনি গো। আমাদের বিনু সত্যি সত্যি ভাগ্যবতী। বিনু কিন্তু খুব বর্ষাগী হয়েছে। হ্যাঁ, এবার দেখবো তোর ক্ষমতা। ওই গাঙ্গুলি বাড়ির ছোট ছেলেকে কিন্তু আঁচলে বেঁধে ফেলতে হবে, বুঝলি?
আন্টির সামনে এখন যাওয়া যাবে না। বিনুকে তো আমি মারতে পারিনি, সেই রাগে আন্টি আমারই গলা টিপে দেবে। রাত কেটে ভোর হয়ে এলো, এখনো তো বিনু ফিরে এলো না। সে আর কোনোদিনও ফিরবেও না, তাকে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি। জেম্মা জেম্মা অনেকক্ষণ তো হয়ে গেল, এবার তো বৌদি ভাইকে একটু খোঁজা উচিত বলো। হ্যাঁ তাই তো খুঁজতে যাওয়াই উচিত। কিন্তু আমার কি মনে হয় জানিস আয়ুষ, ওই প্রায়শ্চিত্ত করতে না পেরে হয়তো কোথাও রাস্তায় পড়ে টড়ে। মোহিনী মা কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, জীবন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। আমি পেরেছি সরি বাবা, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি কেন জানেন? মাধব আমার নিজে হাতটা ধরে রেখেছিল কেন। দাঁড়াও, প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়েছে কিনা সেটা আমরা বলবো। তোমার তো সাথে করে কিছু নিয়ে আসার কথা। এই তো, এটাই সেই কৃষ্ণ তুলসীর মালা। হ্যাঁ, এ মালা তো বিষ্ণুকুঞ্জরী মালা। এই গিটের কাছে পুরুত মশাইয়ের নামের আদ্যাক্ষর লেখা আছে। আমি জানি এটা ওই মন্দিরের পুরুত মশাইয়েরই গাঁথা মালা। আজ অব্দি আমার জীবনে কাউকে দেখিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে। কালাচাঁদ, তুমি তাহলে তোমার ভক্তকে ক্ষমা করে দিয়েছো, সব দোষ কেটে গেছে বিনুর। যাও বিনু, এই তুলসীর মালা তুমি কালাচাঁদের গলায় পরিয়ে দাও। এই নাও মা মালা। জয় কালাচাঁদের জয়। বিনুমা, তুমি যে পাপস্খলন করেছো তা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না। তুমি প্রমাণ করে দিয়েছো মাধব তোমাকে বড় ভালোবাসেন। তুমি পরম ভক্ত মা, বৈষ্ণব কুলের গর্ব তুমি। আমাদেরই ভুল, আমরা তোমায় চিনতে না পেরে তোমাকে অনেক কষ্ট দিলাম। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। না না, আপনারা কি করছেন কেন? আপনারা আমার কাছে হাত জোড় করলে যে আমার পাপটা হবে কেন? আমি যা করেছি শুধু আমার মাধবকে ভালোবেসে করেছি কেন? আমি যা যা করেছি আমি কালাচাঁদকে ভালোবেসে করেছি। বৌদি ভাই আর দা ভাই যে তোমাকে ভালোবেসে কি করেছে সেটা তুমি দেখেছো? ওই দেখো দা ভাইয়ের হাতে কি। সারা রাত তোমার জন্য কালাচাঁদের কাছে প্রার্থনা করে গেছে মর্দা ভাই, একটা বারের জন্য থামেনি। সৌরে বাবু, আপনি জপের মালা তুলিয়ে আমার যে বিশ্বাস হচ্ছে না কেন? আর তার মানে তো আপনি আপনি সারা রাত কিচ্ছুটি খান নাই, অষ্টপ্রহর আমার জন্য উপস্ত করেছেন। সৌরে বাবু, কেন আপনি নিজের শরীরটাকে এরকম কষ্টটা দিতে গেলেন বটে? আমার কোনো কষ্ট হয়নি বিনু, আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি।
আচ্ছা, উনি সেই রাধাপুরের মহিলা টোলা, কিন্তু উনি আড়াল থেকে নজর রাখছেন মনে হচ্ছে। সরে বাবুর জামাটোতে ফাঁকা চুলটো কি করে এলো? ফাঁকা চুল এই কানের তুলে আটকে আছে। পরশু রাতটাতে উঠোনে কি এই মহিলাটাই এসেছিল বটে? এই কি তোকে সৌরভ বাবুর ক্ষতি তো করতে চায়? কোথায় যাচ্ছ বিনু? সৌরভ বাবু হাত তো ছাড়েন কেন? আমি যাবো আর আসবো। বিনু শোনো, বিনু বিনু আমার কথাটা শোনো বিনু। কৃষ বেটা, কৃষ বেটা, ও বেয়ার, বলি আপনি চললেন কোথায়? বিনুর তো মান কুল সব রক্ষা পেল, এবার আমার মেয়েটার কি হবে? সবই তো আপনার দয়া বেয়ান। এটুকু সময়ের মধ্যে বুড়ি মানুষটা কোথায় যেতে পারে কেন? আরে বিনু কোথায় যাচ্ছ বলো? তুমি কাকে খুঁজছো? সৌরভ বাবু, ওই বুড়ি মানুষটাকে ধরতে হবে কেন? আসেন। আরে বিনু, বয়স্ক মানুষ ওইভাবে কখনো দৌড়াতে পারে নাই, তার মানে তো আমার চন্দ্রটাই ঠিক বটে। বিনু কি হচ্ছে আমাকে একটু বলবে প্লিজ? সৌরভ বাবু, আপনি ফোনটা দিন কেন আপনার? ফোন? বিনু আগে তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। সৌরভ বাবু সময় নেই, ফোনটা দিন তাড়াতাড়ি। তুমি কাকে ফোন করবে? আমি বলছি কেন, কাকিমণিকে ফোন করতে হবে। এই বৌদি ভাই এখন মাকে কোনো কিছু বলো না প্লিজ। তো ভাই তুমি চিন্তা করো না, তোমার ব্যাপারে কিছু বলবো না। হ্যালো বিনু, আরে আমি তোমাকেই ফোন করবো ভাবছিলাম। এই কি খবর, কখন বেরোচ্ছ তোমরা? আর আয়ুষের কি খবর বলো তো? ওকে এতবার করে ফোন করছি, ফোনটা ধরছে না। কি করছে ছেলেটা? হ্যাঁ কাকিমণি, আমি তোমাকে সব বলছি কেন, সব বলবো। আগে তুমি ওই ঘরটাতে গিয়ে দেখো ওরা আছে কিনা, মানে সরি বেবি আর কর্ণ আছে কিনা ঘরটাতে একবার দেখো না। আবার মানে কি 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 ব্যাপার বলো তো বিনু? মানে বারবার করে তুমি ওদের খবর নিচ্ছ কেন? কি হয়েছে, মানে কিছু কি হয়েছে বলো না। কাকিমণি, আমি সবকিছু তোমায় পরে বলবো কেন, তুমি আগে গিয়ে একবারটি দেখো কেন, দোহাই তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা ধরো, আমি দেখছি, ঠিক আছে? হোল্ড করো। শোনো, ওরা, আমি দরজায় নক করলাম, ধাক্কা দিতে নিজে থেকে দরজাটা খুলে গেল, আর ঘরের মধ্যে তো ওরা দুজন কেউই নেই। আচ্ছা কাকিমণি দাঁড়ো কেন, আমি তোমায় পরে ফোন করছি। শোনো বিনু, আমি অনেকক্ষণ ধরে কিন্তু জিজ্ঞেস করার চেষ্টা করছি কি হয়েছে, আমাকে একটু বলো না এবার প্লিজ। ওই মহিলাটি কে, আর তার সঙ্গে রুক্মিণী আর কর্ণর কি সম্পর্ক? দাঁড়ান কেন সরি বাবু, আমি আপনাকে বলছি কেন সব বুঝিয়ে। কিন্তু বৌদি ভাই, এত কিছু
হয়ে গেছে তুমি আমাদেরকে জানাওনি কেন আগে? বলার সময়টা কোথায় ছিল কেন পায়েল? বাড়িতে ফিরে তো অন্য একটা সমস্যাটা দেখলাম, কিন্তু আমার মন বলছে কেন সৌরে বাবু ওই সৌরে বিবি আর কর্ণ মিলে আপনার ক্ষতিটা করার চেষ্টা করেছিল। সেটা হতে পারে বিনু, কিন্তু এখন তো সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি না যে ওরাই ছিল। সব কেমন গুলিয়ে তো যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে কেন? রক্ত পরীক্ষাটা করা হলো নাই, এদিকে অপরাধী হাত থেকে ছুটে পালিয়ে গেল কেন? এখন যে কি করবো? দেখো বিনু, এখন এসব নিয়ে কোনো কথা ভেবো না তুমি। আর আমাদের সাথে কি কি হয়েছিল সেটা বাড়িতেও কাউকে বলার দরকার নেই এখন। এখন কিন্তু একটা বড় ঝড় আসতে চলেছে এই আয়ুষের বিয়ে নিয়ে, সেটা কিন্তু আমাদের কি সামাল দিতে হবে। ও মা, মেয়ে আমার সৌর ঘরে যাবে আর জামাই নাকি গায়ে জোর দেবে না। হাহ, বলি বেয়ান, লোকে কি বলবে? শোনো, কে কি বলবে সেটা জেনে আমার কোনো লাভ নেই। আমি ওসব কিচ্ছু করবো না। মা প্লিজ এক্ষুনি এখান থেকে চলো, আমার ভাল লাগছে না এখানে থাকতে আর। হ্যাঁ, যাবো তো বটেই ক্রিস বেটা, তবে আয়ুষকে জোর পড়েই যেতে হবে। বিয়ের নিয়মের সাথে বরকনের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। তাছাড়া আয়ুষ, তোমার বাবা মা এখানে উপস্থিত নেই। দাদাভাইয়ের সঙ্গে তোমাকে কখনো আলাদা চোখে দেখি না। দাদাভাই যখন বিয়ে করেছিল আমার অমতেই করেছিল, কিন্তু এই জোর পড়েই আমার বাড়িতে গিয়েছিল। তোমাকেও পড়ে যেতে হবে। এই জন্যই বেয়ান আমি আপনাকে এত সম্মানটা করি। আমি তো সবাইকে বলি যে আমার বেয়ান কে আপন কে পর কাউকে সেই চোখে দেখেন নে। যা কথা বলেন একদম ন্যায্য কথা বলেন। কিন্তু কিন্তু মোহিনীমা, এই আবার কিন্তু কি রে? হ্যাঁ, এই বেনু, বেশি ওস্তাদি মারবি নে বলে দিলুম। ও বড় জামাই, শুনলে তো তোমার মায়ের কথা? তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন বাচ্চা? যাও ভাইকে নিয়ে গিয়ে ওই গায়ে জোর দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসো গিয়ে, যাও। কি হলো ক্রিস বেটা? যাও।